আপন আমি অফিসে যাচ্ছি। ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না। স্যার যে কি কাম করে এটা নিজের চোখে দেখবেন আপনি। আপনি আনে লুকান। কি বলতেছিস? আমি কেন পর্দার আড়ালে লুকাবো? আর তুই তুই আমার হাজবেন্ড কিনা উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? ম্যাডাম আপনার হাজবেন্ড আপনি যাওয়ার পরে গার্লফ্রেন্ড নিয়ে আয়ে আমি আপনার এতদিন কই নাই, কিন্তু আমার কাছে না খুব খারাপ লাগে এর লেগে আপনার আমি কইতেছি আপনি আনে লুকান। আশ্চর্য, আমি কেন পর্দার আড়ালে লুকাবো? কি বলছিস এগুলা? ম্যাডাম সময় নাই, আপনি আনে লুকান। হাজবেন্ড আইব লুকান পয়েন্টটা পরে। এ আপন, তোর আপা অফিসে গেছে? হ্যাঁ সাহেব, ম্যাডাম সে কখন গেছে? আচ্ছা তাও তুই একটা কাজ কর, গিয়ে একটু চেক করে আয় যে গেছে কিনা। আরে নিচে যাওয়া লাগবো না, আমি ছাদতে দেখছি ম্যাডাম গাড়ি নিয়ে চলে গেছে। এই তুই বললে হবে? হ্যাঁ, এত মাতবারি কেন করিস? গিয়ে দেখ যে তোর ম্যাডাম গেছে কিনা। টাইম নেই, তাড়াতাড়ি জানা। যাইতেছি সোরের মন পুলিশ। হ্যালো, আচ্ছা কই তুমি? হ্যাঁ 10টা বেজে গেছে, তুমি বোঝো না আমার ওয়াইফ তো এতক্ষণে অফিসে চলে গেছে, তোমার তো এতক্ষণে চলে আসার কথা তাই না? কেন ওয়েট করো বলো তো? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করি। আসো না তাড়াতাড়ি, আই এম ওয়েটিং ফর ইউ বেবি, কাম অন। ওকে বাই। স্যার আপনার আমি কইলাম না যে ম্যাডাম চলে গেছে, আমার কথা তো বিশ্বাসই করেন না। তো একটা কাজ কর, তুই তুই এখন বাসার যত ময়লা টলা আছে সব পরিষ্কার করে ফেলবি, কারণ আজকে তোর ম্যাডাম আসবে। ও আচ্ছা, মানে তো 2 নাম্বার ম্যাডাম। 2 নাম্বার না, আপনার গার্লফ্রেন্ড আইব কন? স্যার সবই তো ঠিক আছে, আপনি কইছিলেন এই কথা লুকানের লেগা আপনি আমার বেতন বাড়াই দিবেন। 2-3 মাস হয়ে যাইতেছে এখন পর্যন্ত তো বেতনও বাড়ান না। বেতন বাড়াবেন কবে? না হলে কিন্তু আমি ম্যাডামকে সব কইয়া দেবো। সুযোগ? হ্যাঁ সুযোগ নিচ্ছিস, সমস্যা নেই, বাড়াই দিব, তবে এখন না। আগে আমি এবারের মালিক হই, মালিক হলে তারপর বাড়াই দেবো। দেখতে হবে না আমি যতদিন পর্যন্ত মালিক হই ততদিন পর্যন্ত তুই আমার দখলদার আসছিস কিনা, বুঝতে তো হইব তাই না? যা কাজ ঠিক মতো কর, আমি যখন মালিক হবো বাড়াই দেবো, যা। ঠিক আছে, আপনি যা কইবেন, আপনার কথা মতো চুপ থাকলাম। তুমি আসছো? হ্যাঁ এতক্ষণ পরে? এই তুমি জানো না আমি তোমার জন্য ওয়েট করি, এত দেরি করলা কেন? তো ওয়েট করতেছিল, এখানে আমি কি করব? আমিও তো অনেক দিন ধরে ওয়েট করতেছি তাই না? আমার প্রতিটা দিন ওয়েট করতে হয় তোমার ওয়াইফ কখন অফিসে যাবে আর কখন আমি তোমার বাসায় আসবো। কেন এরকম করে আর কয়দিন চলবে? শোনো, আমি না এইভাবে আর ওয়েট করতে পারতেছি না। তুমি এক কাজ করো, তোমার ওয়াইফকে আমাদের মাঝে থেকে সরাও, ওকে মেরে ফেলো। একটা মানুষের জীবন এভাবে শেষ করে দেবো? আমার দ্বারা এটা পসিবল না। দেখো বাদ দাও, তাছাড়া ও তো আমাকে ভালোবাসে, একটু বুঝে শুনে বলি, দেখবা যে ও রাজি হয়ে যাবে। এখন আপাতত বাদ দাও, আর তো কয়েকটা দিন একটু চেষ্টা করি না। আরে বাবা, আর কতদিন এইভাবে আমরা ওয়েট করে থাকবো? হ্যাঁ, আর তাছাড়া ও মরে গেলে সম্পত্তি তো তোমার নামে হয়ে যাবে। যদিও তোমার বাবা একটা ভুল কাজ করছে, তুমি হচ্ছে ওনার ছেলে, সম্পত্তি কেন ওর নামে করে দিতে হবে? যাই হোক ওইসব বাদ দাও, তুমি এখন আমার প্লেন মতো কাজ করো, ওকে মেরে ফেলো প্লিজ। এসব কথা বাদ দাও, আমরা তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসছি তাই না? চলো আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলি। বাহ, তাহলে আমি অফিসে যাওয়ার পর গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে এভাবে এনজয় করা হয়, তাই তো? না না, তুমি ভুল ভাবতেছো। আসলে আমার আমার ইন্টারভিউ চলতেছে, ওই যে ইন্টারভিউ চলতেছে, আমাকে চাকরি দিবে আমার চাকরির জন্য। এটা একটা নতুন ট্রেন্ড, ওই যে প্রাইভেটলি ইন্টারভিউ নেয়, এইটা আর কি। আমার চাকরি হবে, ভালো না বলো? ম্যাডাম কী কী ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে বলেন? সিভি লাগবে তাই না? আচ্ছা আমি সিভি এনে দিচ্ছি। এই আপন আপন আমার সিভিটা নিয়ে তো। জাস্ট চুপ, আর কত মিথ্যা কথা বলবে, কত কথা ঘুরাবে? হ্যাঁ, কোনো লাভ নাই, বুঝতে পারছো? কেন লাভ নাই জানো? কারণ তোমরা দুজন মিলে এখানে বসে যা যা কথা বলছো, যা যা প্ল্যানিং করছো, আমি নিজ কানে নিজ চোখে সব কিছু দেখেছি প্লাস শুনেছি। কি অবাক হচ্ছ? কিভাবে? এই যে পর্দার আড়ালে, আমি এতক্ষণ এই পর্দার আড়ালেই ছিলাম, আর আপন আমাকে সব কিছু বলে দিছে। আমি প্রথমে বিশ্বাস করি নাই। ও আমাকে বলছে যে প্লিজ আপনি পর্দার আড়ালে থাকেন, কিছুক্ষণ পরে সব কিছু এমনিতেই বুঝে যাবেন। আর সেটাই তো হলো। নিজের চোখে আমি যা কিছু দেখলাম, নিজের কানে আমি যা কিছু শুনলাম। কেন কেন করলে এই কাজটা?
কিসের জন্য করছে এই কাজটা? আমার সাথে এত বড় একটা চিট করতে তোমার বুক কাঁপলো না? হ্যাঁ, আমি কি না করছি তোমার জন্য? আমি নিজে জব করি, নিজে কাজ করি, যাতে করে তুমি ভালো থাকো, তুমি বাসায় থাকতে পারো, তোমার যাতে কোনো সমস্যা না হয়। আর তুমি তুমি তোমার ওয়াইফকে রেখে তুমি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাও। হ্যাঁ, তোমার ওয়াইফকে অফিসে পাঠিয়ে তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এনজয় করো। আবার যেন কি বলো তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমাকে সরিয়ে ফেলার প্ল্যান করতেছে, তাই তো? কি বলতেছো এইসব? আপন তোমার এইসব কথা বলতেছে? আচ্ছা, তুমি একটা কাজের লোকের কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, ও কি বলছে না বলছে আর তুমি তো ওর কথা বিশ্বাস করে বসে আছো, একটা কাজের লোকের কথা। দেখো, আমি তোমার হাজবেন্ড, আর যেখানে তোমার হাজবেন্ড না বলতেছে তুমি একটা কাজের লোকের কথা বিশ্বাস করে আমাকে যাতা শোনাচ্ছ। ও হ্যালো, তুই এত কথা কেন বলতেছিস? হ্যাঁ, আর শোনো, যেহেতু ধরা পড়ে গেছে আমরা, এখন তোমার তো এত ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, তুমি আমার কথা শোনো, তুমি আজকেই এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দাও। চল, আমরা এখনই বিয়ে করে নিব। আর তাছাড়া ওকে ডিভোর্স দেওয়ার পর তো সম্পত্তি এমনিতেই তোমার নামে হয়ে যাবে, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। শোন, ও না তোকে কোনো ভালো টালো বাসে না, বুঝতে পারছিস? তোর সাথে জাস্ট আছে সম্পত্তিগুলোর জন্য। সম্পত্তিগুলো হাতে পেয়ে গেলে না তোকে অনেক আগে লাথি মেরে বের করে দিত। কি? হ্যাঁ, তার মানে তুমি শুধুমাত্র সম্পত্তির জন্য আমার সাথে আছো? মানে তোমার বাবা সকল সম্পত্তি আমার নামে লিখে রাখছে, বিধায় তুমি আমার সাথে এখন পর্যন্ত আসছো? আচ্ছা, এখন বুঝতে পারছি যে তুমি আসলে কতটা জঘন্য একটা মানুষ। আর এই যে মিস লেডি, কি ভাবছেন? হ্যাঁ, আপনাকে ভালোবাসে? হ্যাঁ, ও সরি, আপনি বলি কেন? আসলে তোকে তো তুই বলা উচিত। কি ভাবছিস? হ্যাঁ, ও তোকে ভালোবাসে? কোনো ভালোবাসে না। কেন জানিস? কারণ যে ছেলে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না, সেই ছেলে কোনোদিন অন্য মেয়েকে কোনোদিনই বাসতে পারবে না। আর তুই কি ভাবছিস? এই ছেলে তোকে ভালোবাসে, তোর সাথে থাকবে, তোকে নিয়ে জীবন কাটাবে, তাই না? এই স্বপ্ন দেখিস না। আরে রাখতো তোর বান হৃদয়, আমরা কেন এখানে টাইম ওয়েস্ট করতেছি? প্লিজ, তোমাকে বললাম তো, তুমি এক্ষুনি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, আমরা আজই বিয়ে করে নেব। নদী, এনাফ, অনেক হয়েছে। দেখো, আমি তোমার সাথে একটা রিলেশনে ছিলাম ঠিকই, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমি আমার স্ত্রীকেও ছাড়তে পারবো না, কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর তোমার সাথে ছিলাম জাস্ট একটা টাইম স্পেন্ড করার জন্য। আর তুমি সেটাকে এত সিরিয়াস ভেবে নেবে সেটা আমি জানি না। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি সরি। হোয়াট? কি বলতেছো তুমি এসব? বিয়ে করতে পারবে না মানে? তাহলে তুমি এতদিন আমার সাথে সম্পর্কে কেন ছিলে? আর এখন তুমি বলতেছো তুমি তোমার ওয়াইফকে ছাড়তে পারবে না, তাই না? দেখো, তুমি কিন্তু আমার সাথে অন্যায় কাজ করতেছো, এটা কিন্তু ইল্লিগ্যাল। কি রে, এখন কি করবি তুই? যে মানুষটার সাথে তুই সম্পত্তির জন্য ছিলি, এই মানুষটা তো সম্পত্তি কোনদিন পাবে না, তার উপরে তুই এই মানুষটাকে বিয়ে করতে চাইলি, ডিরেক্ট না করে দিল। এখন বুঝতেছিস তোর জায়গাটা আসলে কোথায়? হ্যাঁ, শুধু নিজের সময়, নিজের চরিত্র সবটাই নষ্ট করলি। আর কি যেন বললি? হ্যাঁ, ইলিগেল আমি না, ইলিগেল হচ্ছিস তুই এবং তোদের সম্পর্কটা, বুঝলি? তুমি আমার সাথে যা করছো একদম কিন্তু ঠিক করো নাই, এর ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, আর এর শেষ আমি দেখে ছাড়বো। আরে যে মিস্টার হৃদয়, কি ভাবছিস তুই আমি বাকি মেয়েদের মতো তোর এসব কাণ্ড কারখানা দেখে আমি রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে কান্না করে করে চোখ ফুলেই ফেলবো, তাই না? সেই মেয়েদের কাতারে আমি পড়ি না, ঠিক আছে? আর হ্যাঁ, তুই জন্য কি বলছিলি? সম্পত্তি, তাই তো? তোর বাপে তো সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, আর আমি এটা শিওর করবো যাতে করে তুই একটা ফুটি করে সম্পত্তিও না পাস। আর একটা কথা, তোকে আমি এমনি ছাড়বো না, কারণ তুই অন্য কোনো মেয়ের সাথে এইসব করিস নাই। তুই এমন মেয়ের সাথে এই কাজটা করলি, তুই হয়তো অনেক জীবনে বড় একটা ভুল করে ফেলছিস। যাই হোক, তোর নামে আমি এমন এক মামলা দিব যাতে করে সারা জীবন কান্না করতে করতে ওই চোখের পানি শুকায় যাক। তোর সাথে আমার কোর্টে দেখা হবে। শোনো প্লিজ,